আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের পবিত্র কোরআন মাজিদে আল্লাহ যে লোহা সম্পর্কে আয়াত নাজিল করেছে সেটা নিয়ে। আয়রন বা লোহা যা মানুষের বর্তমান কংক্রিটের জীবনের খুবই মূল্যবান একটি অংশ। কিন্তু আপনি কি জানেন লোহা পৃথিবীতে তৈরি হয়নি। লোহা পৃথিবীর বাহির থেকে এসেছে এবং বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে যে অনেক আগে মহাকাশে বড়, বড় নক্ষত্র বিস্ফোরণে লোহা তৈরি হয়। সেই লোহার কণা উল্কাপিন্ডে ভরে কোটি বছর আগে পৃথিবীতে এসে পড়ে। তখন থেকেই মাটির নিচে লোহা জমে আছে এবং এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত। এখন আমাদের পবিত্র কোরআনের ৫৭তম অধ্যায়ে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এবং আমি আরো নাজিল করেছি লোহা, তাতে প্রচণ্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ রয়েছে। যার ইংলিশে হচ্ছে, "অ্যান্ড উই সেন্ড ডাউন আয়রন ইন হুইচ দেয়ার ইজ স্ট্রেংথ অ্যান্ড বেনিফিটস ফর ম্যানকাইন্ড।" এখানে আল্লাহ রব্বুল আলামিন ক্লিয়ারলি বলছেন তিনি লোহা নাজিল করেছেন, মানে লোহা বাহির থেকে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। এছাড়াও আমরা সবাই জানি আমাদের পবিত্র কোরআন মাজিদে ১১৪টি অধ্যায় রয়েছে এবং লোহা বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ঠিক ৫৭তম অধ্যায়, মানে ঠিক মাঝখানে। আর আমরা মোটামুটি সবাই জানি লোহা পৃথিবীর কেন্দ্রের, মানে পৃথিবীর ইনার কোরের প্রধান উপাদান, অর্থাৎ পৃথিবীর মাঝখানের সবথেকে মূল্যবান উপাদান হচ্ছে লোহা। এবং লোহা সম্পর্কে বলা হয়েছে কুরআনুল কারীমের ঠিক মাঝখানে, মানে ৫৭তম অধ্যায়ে। আর যদি আমরা আয়াত সংখ্যার হিসেবে দেখি তাহলে লোহা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের ৫,১০০তম আয়াতে, এবং আমাদের পৃথিবীর ঠিক ৫,১০০ কিলোমিটার গভীরে লোহার স্তর শুরু হয়। মানে পৃথিবীর ইনার কোর শুরু হয় ৫,১০০ কিলোমিটার গভীর থেকে। এবং লোহা সম্পর্কে বলা হয়েছে কুরআন মাজিদের ৫,১০০তম আয়াতে। সুবহানাল্লাহ। এবং আমাদের পবিত্র কুরআন মাজিদ নাজিল হয়েছে ১৪০০ বছর আগে। একজন মানুষের পক্ষে কিভাবে ১৪০০ বছর আগে জানা সম্ভব যে লোহা পৃথিবীর সবচেয়ে প্রধান উপাদান এবং এই লোহা পৃথিবীর ৫,১০০ কিলোমিটার গভীরে পাওয়া যায়?